হাই, আমি ওই শপিং করে এখন ব্যাক করতেছি হোটেলে। সোপ ওয়াকিফ যাব। এটা আমি এখন আছি আজিজিয়া স্টেশনে। আমার সাথে এখানে একজন বাঙালি ভাই পরিচয় হয়েছে, উনিও সোলো ট্রাভেলার। ওনার হ্যাঁ, ওনার উনি হচ্ছে ঢাকার, বাড়ি হচ্ছে নওগাঁ। তো আমরা দুজন এখন সোপ ওয়াকিফ যাচ্ছি এবং থেকে লাঞ্চ করে দেন কমিসে যাবো। আমি সোপ ওয়াকিফ চলে আসছি। এখান থেকে আমার হোটেলে যেতে 2 মিনিট সময় লাগবে। আমি আমার এই পার্সেলটা রেখে দেন লাঞ্চ করতে যাব। হাই, আমি লাঞ্চ করে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে এখন যাচ্ছি কাতারা কালচার ভিলেজ থ্রু মেট্রো। এটা হচ্ছে আমার হোটেল, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর হোটেলের সামনে একটা পার্কের মতো আছে, ঝর্ণা। এখানে বসে সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। এই যে আমার এই বাংলাদেশি ভাইটা, যার সাথে পরিচয় হয়েছে এমন সোলো ট্রাভেলার। আমরা সোপ ওয়াকিফ থেকে এখন মেট্রোতে উঠছি। মাসিয়ারা একটা স্টেশন আছে, ওখানে নামবো। ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, গোল থেকে যেতে হবে রেডে, কাতারা কালচারাল ভিলেজ যাওয়ার জন্য। আমার সাথে সঙ্গী আছে ঢাকার এই ভাই। আমরা এখন ওই রেড ট্রেনে যাচ্ছি, লিফটে করে আপার ফ্লোরে। আমাদের 2 মিনিট সময় লাগছে সব থেকে মাসারা আসতে। আমাদের ফার্স্টে প্ল্যানিং ছিল আমরা কর্নিশ যাব, বাট পরবর্তীতে আমরা প্ল্যানিং করি কাতারাবিলে যাওয়ার জন্য। কাতার স্টেশনে এখান থেকে 9 মিনিট ওয়াক করতে হবে। স্টেশন থেকে বের হওয়ার পরেই এই জায়গাটি পড়বে। এটা খুব সুন্দর একটি জায়গা, সবাই এখানে ফটোশ্যুট করে এবং ভিডিও করে। আমিও কিছু ভিডিও এবং ফটোশ্যুট করলাম। আমরা ওই তারা কালচারাল ভিলেজ চলে আসছি। 200 মিটার গুগল ম্যাপে শো করতেছে। সবার মতো আমরাও ছবি তুলেছি এখানে। কাতারা ভিলেজ এরিয়াটা অনেক বড়, যারাই যাবেন হাতে সময় নিয়ে যাবেন। খুব সুন্দর এবং অনেক বড় একটা এরিয়া। বেশিরভাগ কাতারি এখানে ঘুরতে যায়, টুরিস্টরাও যায়, বাট অনেক কাতারি পাবেন এই টুরিস্ট স্পটে। ভিডিও এবং ছবি তোলার সময় খুব সতর্ক থাকবেন। তারা কিন্তু একদমই লাইক করে না ভিডিও এবং ছবিতে তাদের ফেস এসে গেলে। আমাকে 2-1 জায়গায় বাধা দিচ্ছিল এবং তারা কমপ্লেন করছিল যেন ছবিটা ডিলিট করে দিই। এখানে সব কাতারি লোক। আর ইভেন ভিডিও করার সময় 2 জনে আপত্তি করছে, 2 একটা মহিলা, যে তুমি যে ভিডিও করতেছো আমার পেজ চলে আসছে, এটা ডিলিট করে দাও। এখানে সব মোস্ট অফ দ্য কাতারি লোক। আমি এখন এন্ট্রি করতেছি আপনারা কালচার ভিলেজে। এটা হচ্ছে কাতারের আগে যেরকম ছিল আর কি, মানুষজন যেরকম ঘর বাড়ি বানিয়ে থাকতো, ওটা জাস্ট একটা সিম্পলি ওরা এখানে বানাইছে। এখন আমরা মেন জায়গায় যাচ্ছি। এই
কাতারা ভিলেজে ঢুকতে অনেক রেস্টুরেন্ট পাবেন, ঢোকার পরও অনেক রেস্টুরেন্ট পাবেন। এখানে মোস্ট অফ দ্য লোকজনে হচ্ছে কাতারি পিপল। আর এটা 2010 সালে পাবলিকের জন্য ওপেন করা হয়েছে। এটা কাতারা বিচও পাবেন এখানে একটা। আর ভিতরে ঢুকলে সামনে দেখবেন আপনারা বিচটা। তারপর এখানে একটা কবুতরের ঘর আছে অনেক বড়, এটা আইকন হিসেবে ইউজ করছে। তবে খুব এনজয় করবেন, কাতার গেলে অবশ্যই এই জায়গাটা ঘুরবেন।绕一圈，你再到餐馆最少也要半个小时呀。এটা অবশ্যই একটা ইউনিক লোকেশন, অবশ্যই যাবেন যদি আপনার কাতার ঘুরতে যান। আমি খুব এনজয় করেছি এই লোকেশনটাতে এবং প্রচুর ছবি এবং ভিডিও করছি। ওখান থেকে বের হওয়ার পরে দেখবেন আপনারা কাতারা বিচ, এবং এখানে অনেক ধরনের এক্সিবিশন হয়। আমরা ওদিন দেখছিলাম আর্টের এক্সিবিশন চলছিল। অবশ্যই ভিজিটরদের কালচারাল ভিলেজটা ভিজিট করা উচিত। এখানে অনেক কিছু আছে, কাতারি কালচার, দ্য নিউ সিটি, লস অফ রেস্টুরেন্ট। আর এখানে আসলে শুধু আপনি কাতারি লোক অ্যাভেলেবেল দেখতে পারবেন। বাট আউটসাইডে সব আউটসাইডের লোকজন, দ্যাট মিনস নন রেসিডেন্স অফ কাতারি। ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশ আর নেপালি। অলসো আফ্রিকান আছে অনেক, এবং ফিলিপাইনও অনেক আছে। Let's check out what is this. Oh, they sell some food, some traditional dish. Oh, katha. এখানে সবাই ছবি আঁকতেছে। আমরা এখন আছি মেরিনা সাউথ স্টেশনে। এখান থেকে আমরা যাব মুন টাওয়ারে। এটাকে মুন টাওয়ার বলে, আবার অনেকে এটাকে লুসেল টাওয়ারও বলে। অ্যান্ড এটা ওপেন হয়েছে 2022 সালে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। এটি হচ্ছে এটা 5 স্টার হোটেল। এটা টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 32,29,000 স্কোয়ার ফিট। এই টাওয়ারটির লেন্থ হচ্ছে 692 ফিট, এবং এই টাওয়ারটি করতে ওদের টোটাল খরচ হয়েছে $600 মিলিয়ন। টাওয়ারটা খুব সুন্দর। হাই গাইস, আমি এখন মুন টাওয়ার থেকে
আমরা হোটেলে চলে যাচ্ছি। এটা আমি এখন মেরিনা সাউথ যেটা মেট্রো স্টেশন আছে ওখান থেকে সুপার মার্কেট চলে যাবো আমার মেয়াদ মেট্রো স্টেশন। আমি সকালে যে কার্ডটা পারচেস করছিলাম 6 রিয়াল দিয়ে, ওই কার্ডটাই সারাদিন আজকে আমি ইউজ করছি। এটা রাত 2টা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। 2টার পরে আমাদেরকে আবার নতুন করে কার্ড পারচেস করতে হবে ট্রাভেলিং করার জন্য মেট্রোতে। আর এটা হচ্ছে মেরিনা কাতার, নিউ সিটি অফ কাতার। Goodbye. But today.